6 গ্রাম নেশার ব্রাউন সুগার, নগদ টাকা সহ পুলিশের জালে 2 কুখ্যাত নেশা পাচারকারী। নেশায় ছেয়ে গেছে ভারতের ছোট্ট পার্বত্য ত্রিপুরা রাজ্য। নেশার বিরুদ্ধে পুলিশের অভিযান প্রতিনিয়ত জারি থাকলেও নেশা পাচারকারীদের পাচার বাণিজ্য কিছুতেই বন্ধ হচ্ছে না। ত্রিপুরার একাংশ যুব সমাজের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত রয়েছেন অভিভাবক মহল। এই নেশার শেষ কোথায় তা নিয়ে অভিভাবক মহল থেকে উঠছে প্রশ্ন। আবারও গোপন খবরের ভিত্তিতে আগরতলা নিউ ক্যাপিটাল কমপ্লেক্স থানার পুলিশ আগরতলা শহর থেকে কিছুটা দূরে দুর্জয়নগর এলাকার কুখ্যাত নেশা পাচারকারী সাগর দেবনাথের বাড়িতে অভিযান চালিয়ে উদ্ধার করা হয় 6 গ্রাম নেশার ব্রাউন সুগার সহ 100টি খালি কৌটো। পাশাপাশি তার কাছ থেকে 4,280 টাকা উদ্ধার করে পুলিশ। সাথে গ্রেপ্তার করা হয় কুখ্যাত নেশা পাচারকারী সাগর দেবনাথকেও। তাকে জিজ্ঞাসাবাদ চালিয়ে আটক করা হয় বিপ্লব দাস নামে আরও এক কুখ্যাত নেশা পাচারকারীকে। আজ তাদের দুজনকে পুলিশ রিমান্ডে চেয়ে আদালতে সোপর্দ করা হবে বলে সংবাদ মাধ্যমকে জানান আগরতলা নিউ ক্যাপিটাল কমপ্লেক্স থানার দায়িত্বপ্রাপ্ত পুলিশ অফিসার। ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট, ক্রাইম প্রেস, বেঙ্গল নিউজ। আজ ভোর 4টা নাগাদ আমাদের কাছে খবর আসে যে দুর্জনগর এলাকায় জনৈক সাগর দেবনাথ সে হিউজ কোয়ান্টিটি ব্রাউন সুগার স্টোর করেছে ইলিগালি বিজনেসের উদ্দেশ্যে। সেই অনুযায়ী আমরা একটা ইনফরমেশনটাকে কভার করি এবং পুলিশ অফিসার নিয়ে পৌঁছাই এবং তার বাড়িতে নিয়মমাফিক রেড করি এবং রেড করার পর সার্চ করে তাদের বাড়ি থেকে প্রায় 6 গ্রাম হেরোইন পাওয়া যায় এবং বেশ 100টার মতো খালি কৌটো পাওয়া যায় এবং কিছু টাকা পয়সা পাওয়া যায়। এগুলি আমরা সিজ করি এবং তার কথার ভিত্তিতে তার সঙ্গে আরেকজন বিপ্লব দেবনাথ তাকে আমরা অ্যারেস্ট করি, থানা নিয়ে আসি এবং একটা এনডিপিএস কেস রেজিস্টার করছি। তাদেরকে আমরা কোর্টে পাঠাবো পুলিশ রিমান্ডে। কত টাকা মাল? 4,280 টাকা পাওয়া গেছে। বাড়িটা কোন জায়গাতে? তাদের বাড়ি দুর্জনগর। কটার সময় ধরেছে তাদের? রাত্রে 4টা 30 নাগাদ। কি করে মানে আসামি জেনে ওই কিসের সাথে জড়িত? সে এমনি নর্মালি টমটম চালায় এবং এই টমটম দিয়ে ফেরি করে ড্রাগস বিক্রি করে। কেস নাম্বারটা একটু বল। কেস নাম্বার 12 এনসিসিপিএস কেস নাম্বার 12 2025।